আমি ওই বাড়ি থেকে একবারে চলে আসছি। আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না কখনো। ও মা, এটা কি বলো? আমি তো ওই বাড়িতে বউ হয়ে যাই নাই, গেছি আমি ট্রেনিং করতে। সকালে দৌড়, বিকেলে দৌড়, সবসময় দৌড় ঝাঁপের মধ্যেই থাকতে হয়। কখনো তেল ছাড়া তরকারি খাইতে হয়, কখনো নিম পাতার রস খাইতে হয়। এগুলো করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার ভালো লাগতেছে না। বিহান সাহেব, এসব কি সত্যি? হান্ড্রেডে সত্যি না, তুমি এরকম করে বলছো কেন? খুব সুন্দর করে বুঝা বলো, আমি তোমার বৌমারে বাড়িতে ফেরত নিয়ে যাই। চুপ কর। আমি রেশমা বেগম যা বলি 100 সত্যি বলি। আমি যা কই তা হয়। ও যাইব না মানে ও 14 গোষ্ঠী যাইব। এই ওরে দাও, কান্দেলো তুললে না। এসব কি কথা বলছেন বিহান সাহেব? এ তো গুন্ডামি। গুন্ডামি মনে করলে গুন্ডামি। তুমি বাবার বাড়ি থেকে আসার পর তোমার ভিতরে এত চেঞ্জ আসলো কেমন? কেন, কি হয়েছে? এই যে মা তোমাকে যখন যা বলতেছে তুমি সেটাই করতেছো। সকালে মর্নিং ওয়াকে যাচ্ছ, আবার দেখলাম কি ওই করলার রস থেকে শুরু করে যা যা শরবত টরবত যা আছে সব খাচ্ছ, কোনো কিছুতে কোনো ঝামেলা করতেছো না। কাহিনীটা কি? আমি তোমাকে আর তোমার মাকে শিক্ষা দেওয়ার জন্যই এত সহজে আমার বাবার বাড়ি থেকে চলে আসছি। সময় হলে ঠিকই বুঝতে পারবা। যদি ওই বুদ্ধিমতন বিথি ওর শাশুড়ির সেবা যত্ন করতে পারে, আমি শিওর ওর শাশুড়ি ওর সেবা যত্ন পাইয়া ওই বাড়ি বিথির নামে লিখে দেবো। তুমি এই বাড়ি ওর নামে লিখে দিছো? আরে আমি বউর যত্ন আদর ভালোবাসায় মুগ্ধ হইয়া বাড়িটা গোপনে ওর নামে লিখে দিছি। আপনার ছেলে তো যেতেই চাচ্ছিল না, কিন্তু কি বলেন তো, আমার তো যেতে হবে। 10টা না 5টা না, একটা মাত্র আমার বোন। আমার বোনের বিয়ের কথাবার্তা হচ্ছে, সো আমাদের তো যেতেই হবে মা। পাত্রপক্ষ যেহেতু বলছে 1 সপ্তাহ পরে আসবে, তাহলে এখন এই বাড়িতে থেকে তো আমার কোনো কাজ নাই। আমি বরং একটা কাজ করি, আমি বাড়িতে চলে যাই। 7টা দিন তুমি কোথাও যেতে হবে না।